নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কন্যা রাশির অক্টোবর মাসের 20 থেকে 26 তারিখের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জীবনে প্রেম, বোঝাপড়া ও সম্পর্কের ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যাদের জীবনে ইতিমধ্যে প্রেম আছে তাদের জন্য এটি এক নতুন উপলব্ধির সময়, আর যারা একাকী তাদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনার উকি দিচ্ছে। চলুন একে একে দেখে নেওয়া যাক কন্যা রাশির এই সপ্তাহে প্রেম, দাম্পত্য ও একক জীবন কেমন কাটবে। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি, এই সপ্তাহটি কন্যা রাশির সিঙ্গেল জাতকদের জন্য আবেগের সূক্ষ্ম পরীক্ষা এনে দিতে পারে। নতুন কারোর প্রতি আকর্ষণ বা আগ্রহ জন্মাতে পারে, বিশেষত কর্মস্থল বা সামাজিক মাধ্যমে। তবে মনে রাখবেন, এই আকর্ষণ তাৎক্ষণিক হতে পারে, কিন্তু তা টেকসই করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। শনিদেব সপ্তম ঘরে অবস্থান করছেন, যা আপনার সম্পর্কে গম্ভীরতা ও দায়িত্ববোধ আনবে। ফলে আপনি যে সম্পর্ক শুরু করবেন সেটি হালকা মেজাজে নয়, বরং বাস্তবভাবে মূল্যায়ন করে করতে হবে। হঠাৎ করে কাউকে প্রপোজ করা বা আবেগে ভেসে সিদ্ধান্ত নেওয়া এই সময় ভালো ফল দেবে না। এই সপ্তাহে আপনার ব্যক্তিত্বে আত্মবিশ্বাস ও পরিণত ভাব বৃদ্ধি পাবে, যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। আপনি যদি ইতিবাচক মনোভাব বজায় রাখেন, তাহলে এমন একজন মানুষের সঙ্গে সংযোগ হতে পারে যিনি আপনাকে সত্যি বোঝেন। তবে সতর্কতা অবলম্বন করুন, অতীতের অভিজ্ঞতা যেন নতুন সম্পর্কের পথে বাধা না হয়। অতিরিক্ত ভাবনা, সন্দেহ বা আত্মরক্ষামূলক মনোভাব আপনার সম্ভাব্য সম্পর্ককে দূরে ঠেলে দিতে পারে। যোগব্যায়াম, ধ্যান বা যোগব্যায়াম, ধ্যান এবং মেডিটেশন অনুশীলন এই সপ্তাহে আপনার মনের স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। গ্রহ ইঙ্গিত করছে আপনি তাদের প্রতি আকৃষ্ট, যারা তারা হয়তো আত্মনির্ভর, সৃজনশীল বা আপনার চিন্তা ভাবনার সঙ্গে মেলে এমন কেউ হতে পারেন। সপ্তাহের শেষে আপনার কাছে কোনো অপ্রত্যাশিত বার্তা বা যোগাযোগ আসতে পারে, যা নতুন প্রেমের সূচনা ঘটাতে সক্ষম। তাড়াহুড়ো নয়, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সময় ঠিক করে দেবে কে আপনার জন্য সঠিক। আত্মবিশ্বাস, সহমর্মিতা ও মনের স্থিতি বজায় রাখলে এই সপ্তাহ আপনাকে সত্যিকারের ভালোবাসার পথে এগিয়ে দেবে। তো দেখে নিব প্রেম জীবন কেমন যাবে। তো কন্যা রাশির জন্য এই সপ্তাহটি প্রেমের গভীরতা যাচাইয়ের সময়। আপনি যদি সম্পর্কে থাকেন, তাহলে এই সময় আপনার ও আপনার পার্টনারের মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু ভয় নেই। গ্রহের গতিবিধি বলছে ধৈর্য ও সৎ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে। আপনার রাশিতে শনি ও বুধের প্রভাব এই সময় বোঝাপড়া ও কথোপকথনের শক্তি বাড়িয়ে তুলবে। তাই পার্টনারের কথা মনোযোগ দিয়ে শুনুন, তার অনুভূতিকে মূল্য দিন। আমি ঠিক এই মানসিকতা ত্যাগ করে আমরা মিলে সমাধান করব, এই ভাবনায় এগিয়ে যান। বিশেষ করে যারা দূরত্বে আছেন তাদের জন্য এই সপ্তাহে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কথা বলা বা ভিডিও কলের মাধ্যমে সংযোগ বজায় রাখুন, এটাই সম্পর্কের প্রাণশক্তি হবে। আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো অতীতের সমস্যা বা অভিমান থাকে, তাহলে এই সময় তা মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শুক্র ও চন্দ্রের অনুকূল দৃষ্টির কারণে প্রেমে কোমলতা ও রোম্যান্স ফিরে আসবে। পার্টনারের প্রতি যত্ন ও ভালোবাসা প্রকাশ করুন। ছোট উপহার বা প্রশংসা অনেক ইতিবাচক পরিবর্তন আনবে। একটি বিষয় মনে রাখুন, অতিমাত্রায় আবেগ প্রবণতা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, বিশেষ করে যখন কোনো তর্ক বা মতভেদ হয়। আর সম্পর্কের ভিত্তি হচ্ছে সহমর্মিতা ও সম্মান। আপনি যদি এই দুইটি বজায় রাখতে পারেন, তাহলে এই সপ্তাহে প্রেম জীবনে আসবে নতুন শান্তি, বোঝাপড়া ও পরিণত বন্ধন। আর বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, এই সপ্তাহটি বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য খুবই গঠনমূলক হতে পারে। সপ্তম ঘরে শনির উপস্থিতি ইঙ্গিত করছে আপনার দাম্পত্য জীবনে দায়িত্ববোধ, বাস্তবতা বৃদ্ধি পাবে। এই সময় আপনি ও আপনার জীবনসঙ্গী একে অপরকে আরো গভীরভাবে বুঝতে পারবেন। পারিবারিক সিদ্ধান্ত, আর্থিক বিষয় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুতেই দুজনের পারস্পরিক সহযোগিতা দেখা যাবে। যাদের দাম্পত্য জীবনে কিছুদিন ধরে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, তাদের জন্য এটি পুনর্মিলনের সময়। আপনি যদি নিজের অহংবোধ ও আত্মরক্ষামূলক মনোভাব ত্যাগ করে এগিয়ে আসেন, তাহলে সম্পর্কের মধ্যে শান্তি ও আনন্দ ফিরে আসবে। বাড়িতে শুভ কাজ বা ছোটখাটো আনন্দ কোনো অনুষ্ঠান হতে পারে, যা দাম্পত্য সম্পর্কে নতুন উষ্ণতা যোগ করবে। আপনার সঙ্গী হয়তো কিছুটা আবেগপ্রবণ বা সংবেদনশীল থাকবেন, তাই কথা বলার সময় নরম ও সহানুভূতিশীল হন। বৃহস্পতি
ও শুক্রের ইতিবাচক প্রভাব সম্পর্কের মধ্যে নতুন বোঝাপড়া ও মায়ার বন্ধন সৃষ্টি করবে। তবে সতর্ক থাকুন, অন্যের পরামর্শ বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যেন সম্পর্কের মধ্যে বিভ্রান্তি না আনে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর মতামত শুনুন। দুজন মিলে প্রার্থনা করা বা কিছু সময় একসঙ্গে ধ্যান করা সম্পর্ককে আরো পবিত্র ও স্থিতিশীল করবে। ধৈর্য, সম্মান ও সমর্থন, এই তিনটি শব্দ এই সপ্তাহের দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। যত বেশি আপনি সহযোগিতামূলক হবেন, তত এই সম্পর্কের বন্ধন গভীর ও শক্তিশালী হবে। তো বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক শান্তি ও সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষ উপায় হিসেবে পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিদিন 41 বার ওম মহাবৈষ্ণবে নমঃ জপ করা। এই মন্ত্র কেবলমাত্র আধ্যাত্মিক শান্তি দেয় না, বরং মানসিক চাপ কমিয়ে হৃদয়ে প্রশান্তির সঞ্চার ঘটায়। বিশেষত প্রেম ও বিবাহিত জীবনে যারা মতভেদ বা আবেগের উত্থান পতনের মধ্যে রয়েছেন, তাদের জন্য এই মন্ত্র যেন এক এনার্জি ব্যালেন্সার হিসেবে কাজ করবে। মন্ত্র উচ্চারণের সময় একাগ্রতা ও বিশ্বাস বজায় রাখলে এর প্রভাব বহুগুণে বৃদ্ধি পায়। এই জপের সঙ্গে সঙ্গে প্রতিদিন সকালে সূর্যোদয়ের পর 5 মিনিট ধ্যান করুন। চেষ্টা করুন প্রতিদিন অন্তত একবার আপনার প্রিয়জন বা সঙ্গীর জন্য মানসিকভাবে শুভ কামনা জানাতে। এটি শুধুমাত্র আপনার সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং আশেপাশের পরিবেশেও ইতিবাচক শক্তি ছড়িয়ে দেবে। ওম মহাবিষ্ণবে নমঃ এই অর্থ হচ্ছে, আমি সেই বিষ্ণু শক্তিকে প্রণাম জানাই যিনি বিশ্বকে রক্ষা করেন। এই মন্ত্র আপনার জীবনের সমন্বয়, দয়া, সহমর্মিতা ও ক্ষমার শক্তি বাড়াবে। এই জপ আপনার মানসিক ভারসাম্য রক্ষা করবে, সম্পর্কের মধ্যে শান্তি ও মমতার প্রভাব আনবে এবং আপনাকে জীবনের প্রতিটি সম্পর্ককে আরো পরিণতভাবে গ্রহণ করতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।